নমস্কার, আমি ধীরাজ মণ্ডল। একটা সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই বিষয়টা নিয়ে অলরেডি বেশ কয়েকটা ভিডিও আমি পাবলিশ করেছি এবং সেগুলো আপনারা যেভাবে রেসপন্স করছেন তার জন্যই এই সিরিজের নেক্সট ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 9। যে 9টা পয়েন্ট বলেছিলাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম স্টেপ বাই স্টেপ অ্যাচিভ করতে গেলে যে 9টা পয়েন্টের উপরে আমরা মনোযোগ দেবো, সেই 9টা পয়েন্টের এটা লাস্ট পয়েন্ট। আমরা এই সিরিজটা কন্টিনিউ করব যদি আপনারা রেসপন্স করেন। আরও অনেক অনেক বেশি কন্টেন্ট আমার কাছে আছে যেগুলো নিয়ে আমি কাজ করছি। যদি আপনারা রেসপন্স করেন তাহলে আমি কন্টিনিউ করব। সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি কী টাইপের ভিডিও চাইছেন ইন ফিউচার, আমি কী টাইপের ভিডিও বানাবো সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আমি আপনাদের যে টেস্ট সেটা আমি বুঝে সেই অনুযায়ী ভিডিও বানাবো। আদারওয়াইজ এই ভিডিও যদি আপনাদের কোনো কাজেই না লাগে আমি কেনই বা বানাতে যাব। ওকে, তো আজকের পয়েন্টটা হচ্ছে চুজ রাইট ইনভেস্টমেন্ট অপশন। যে কারেক্ট ইনভেস্টমেন্ট অপশানটা কী। তো এই ইনভেস্টমেন্ট অপশানটা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং টাইমের উপরে ডিপেন্ডেন্ট, যে আপনার হাতে কত সময় আছে। তার মানেটা কি? এর মানে হচ্ছে এটাই, ধরে নেওয়া যাক আপনার একটা টাকা, যে টাকাটা 3 দিন পরে লাগবে, যে টাকাটা আপনার 1 সপ্তাহ পরে লাগবে, যে টাকাটা আপনার 1 মাস পরে লাগবে, একটা টাকা আপনার 3 মাস পরে লাগতে পারে, কোনোটা 6 মাস, কোনোটা 12 মাস, কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 10 বছর। যেমন আপনি টাইম দেবেন সেই অনুযায়ী রিটার্ন পাবেন। সো টাইম হ্যারাইজেনের উপরে ডিপেন্ড করে সেই ধরনের ক্যাটাগরি অফ ফান্ডে যদি আপনি টাকাটা রাখেন, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা যে রিটার্ন এক্সপেকটেশন আপনি চান সেই অনুযায়ী দেওয়া যায়, যদি আপনার সময়টা নির্ধারণ করা হয়, করতে পারেন। আপনি বললেন আপনার টাকাটা 5 বছর পরে লাগবে, ইনভেস্ট করে গেলেন, 1 মাস পরে এসে বলছেন আমার টাকাটা এমার্জেন্সি লাগবে। এটা কোনো পাড়ার মুদিখানা দোকান নয় যে মালটা ফেরত দিয়ে দিলেন। 5 বছরের ঊর্ধ্বে যে টাকাটা আপনি রাখবেন সেটা এমন জায়গায় রাখা হবে যেটা অ্যাটলিস্ট 12-14%, 15% রিটার্ন দেয়। সুতরাং ওটা কিন্তু রিস্কি ইনস্ট্রুমেন্টে যাচ্ছে টাকাটা। রিস্ক ভার্সাস রিওয়ার্ড, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন রিস্ক নেবেন তেমন রিটার্ন পাবেন। তো আপনাকে কিন্তু ডিসিশান নিতে হবে। দেখুন, ডিসিশান জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। আই উইল নট টেক দিস ডিসিশন ইজ অলসো এ ডিসিশন। মানে আমি একটা ডিসাইড করবো না, এরপরে ডিসিশন নেওয়ার পরে আর কিছু ডিসাইড করবো না, এটাও একটা ডিসিশন। নট টু টেক ডিসিশন ইজ অলসো এ ডিসিশন। দ্যাট মিনস আমি ডিসিশন নিলাম যে 5 বছর পরে এই টাকাটা লাগবে, আমি 2 মাস পরে ভাবলাম টাকাটা লাগবে, আমাকে এক্ষুনি তুলবে। এই যে আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি এইটা ভাববোই না যে 5 বছর 2 মাস পরে আমি তুলবো। সুতরাং আপনার ইনভেস্টমেন্ট যে অ্যাডভাইজার আছে তাকে আপনি সব কিছু খুলে বলুন, আপনার পরিস্থিতি হোমিওপ্যাথি ডক্টরের মতো, এবং আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনার প্ল্যান করুন। এমন নয় যে আপনার বন্ধু গাইনো ডাক্তার, সে একটা গাইনো পেশেন্টকে, একটা প্রেগনেন্ট মহিলাকে একটা ওষুধ লিখে দিয়েছে, আপনি প্রেসক্রিপশনটা দেখে নিয়েছেন আর আপনি ওষুধটা কিনে খেয়ে ফেললেন। ব্যাপারটা এটা নয়। সুতরাং এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, কার জন্য কী প্রোডাক্ট দেওয়া হচ্ছে এটা কপি পেস্ট করার জায়গা নয়। তার লাইফের সমস্ত গোল আলাদাই হতে পারে আপনার লাইফের সাথে। সুতরাং অলওয়েজ যখনই আপনি কিছু প্ল্যান করছেন, চেষ্টা করুন খুব কম নগণ্য একটা অ্যামাউন্ট, লোয়ার ট্রিপল ডিজিটে একটা অ্যামাউন্ট হয়তো আপনার থেকে ধার্য করবে। তো জাস্ট একটু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে আপনি একটু ডিসিশনটা নিতেই পারেন। আদারওয়াইজ আপনি নিজে থেকে করলেন না জেনে, এমন একটা জায়গায় আপনি ইনভেস্ট করলেন, আপনার হার্ড অ্যান্ড মানি যে 100 টাকা ইনভেস্ট করেছিলেন সেটা হয়ে গেল 50 টাকা, 50% লস। আপনি হাই হাই করছেন। সুতরাং এটাও কিন্তু একটা সিরিয়াস ডিসিশন লাইফের, যে কোথায় কোন টাকাটা কত পার্সেন্ট রাখবো। ডাইভার্সিফিকেশন এগুলো খুব জরুরি। সো রাইট ইনভেস্টমেন্ট অপশান আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো, এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে খুব একটা অসুবিধায় পড়তে হবে না। সো আমি একটু ক্যাটাগরিতে ভেঙে দেবো। যে টাকাটা আপনার 3 বছরের মধ্যে লাগবে, 0 to 3 ইয়ার্স, সেই টাকাটা আপনি কখনো স্টক মার্কেটে দেবেন না, শেয়ার মার্কেটে দেবেন না। ইকুইটি মার্কেট বলে এটা। মার্কেটের ভোলাটিলিটির সঙ্গে এটা খেলা করলে কিন্তু ব্লান্ডার হতে পারে। সুতরাং আপনাকে এই টাকাটা কোথায় রাখতে হবে? বিভিন্ন রকম এফডি ইনস্ট্রুমেন্ট হতে পারে, ফিক্সড ইনকাম সিকিউরিটি হতে পারে, সেখানে এই টাকাটা আপনাকে রাখতে হবে। এফডি হচ্ছে ফিক্সড ডিপোজিট, ব্যাংকে গেলে আপনি এফডি করতে পারেন, বা আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে। ফিক্সড ইনকাম সিকিউরিটি, বন্ড মার্কেট হতে পারে, ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হতে পারে, লিকুইড ফান্ড হতে পারে, সেখানে আপনি রাখতে পারেন।
কেন এখানে রাখবেন? কারণ এই টাকাটা কোনো রকম কোনো ভোলাটাইল মার্কেট নয়, এটা এমন জায়গায় যাচ্ছে যেখান থেকে গ্যারান্টেড একটা স্কিমে পয়সা যাচ্ছে, যেখান থেকে আপনার একটা গ্যারান্টেড একটা আয় আসবে। যে টাকাটা আপনার 3 দিন পরে লাগবে সেটা আপনি ওভারনাইট ফান্ডে রাখতে পারেন, মানে একদিনের ওর ম্যাচুরিটি একদিনের মধ্যে হয়ে যায়, 24 ঘন্টা। যে টাকাটা আপনার 30 থেকে মনে করেন আপনার 90 দিনের মধ্যে লাগবে, 3 মাসের মধ্যে, সেই টাকাটা আপনি লিকুইড ফান্ডে বা মানি মার্কেট ফান্ড আছে, এই টাকাটা কোথায় যায়? যে ট্রেজারি বিল আছে যেগুলো, ওগুলো গভর্নমেন্ট সিকিউরিটিতে এই পয়সাটা ইনভেস্ট হয়। এখান থেকে আপনি ইয়ারলি 6 to 7% রিটার্ন পেতে পারেন। ওভারনাইট ফান্ডের থেকে আপনি 5 to 6% রিটার্ন আপনি পেতে পারেন। এরপরে আপনার টাইম হরাইজন 3 থেকে 6 মাস হয়ে গেল, আপনি আলট্রা শর্ট ডিউরেশন ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই টাকাটাও ট্রেজারি বিল বা কমার্শিয়াল পেপার এইসব জায়গায় টাকাটা চলে যায়। এখান থেকে আপনি ইয়ারলি 6 to 7.5% রিটার্ন পেতে পারেন। যে টাকাটা আপনার 6 থেকে 12 মাস, 6 to 12 মান্থ এর মধ্যে লাগবে, সেই টাকাটা আপনি লো ডিউরেশন ফান্ডে চলে যেতে পারেন। লো ডিউরেশন ফান্ড একটা ক্যাটাগরি অফ ডেট ফান্ড। পরবর্তীতে আমরা মিউচুয়াল ফান্ডের যে সিরিজটা কন্টিনিউ করব, সেখানে আমরা এই সব সম্বন্ধে আলোচনা করব। সো ডোন্ট ওয়ারি, মোটামুটি জেনে নিন ব্যাপারটা কী করবেন। লো ডিউরেশন ফান্ডের টাকাটাও ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল ডিপোজিট এই সমস্ত জায়গায় চলে যায়। ওকে, তো আপ টু 12 মান্থ মধ্যে যে টাকাটা আপনার লাগবে সেটা আপনি এই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে পারেন। এরপরে মানি মার্কেট ফান্ড আছে, যেটাও 12 মান্থের মধ্যে আপনার ম্যাচুরিটি চলে আসে। যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নেওয়ার আগে আপনি তার এক্সিট লোড কী আছে, এক্সপেন্স রেশিও কী আছে, এই সব বিষয়গুলো ভালো করে জেনে নিন, বোঝার চেষ্টা করুন এবং তারপরে আপনি ইনভেস্ট করুন। এখানে কোনো রকম কোনো জাদু নয়, একটা প্রি ডিটারমাইন্ড একটা রুলস গাইডলাইন অনুযায়ী ফান্ড ম্যানেজাররা টাকাটা ইনভেস্ট করে। পাবলিক মানি, এখানে তারা কিন্তু কোনো রিস্ক খেলবে না, যা ওখানে বলবে সেই অনুযায়ী আপনি পাবেন, এটা গ্যারান্টেড একটা জায়গা। এরপরে আপনার 1 থেকে 3 বছরের সময়সীমা যদি থাকে তাহলে শর্ট ডিউরেশন ফান্ডে আপনি যাবেন। এখানে কর্পোরেট বন্ড, ডিভেঞ্চারে এই টাকাটা ইনভেস্ট হয়, 7 থেকে 8.5%-এর মধ্যে আপনি রিটার্ন পাবেন। তারপরে আপনাকে 3 থেকে 4 বছরের সময়সীমা আপনার কাছে আছে, আপনি কোথায় যাবেন? আপনি মিডিয়াম ডিউরেশন ফান্ডে যাবেন। এই টাকাটা আপনার কর্পোরেট বন্ড, ডিভেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটিতে যায়, এখানেও ওই মোটামুটি 7 থেকে 8.5%-এর রিটার্ন আপনি পেতে পারেন। নেক্সট যে টাকাটা আপনার 4 থেকে 7 বছরের মধ্যে লাগবে, সেটা আপনি মিডিয়াম একটু লং ডিউরেশন ফান্ডে যেতে পারেন। 7-এর বেশি হলে লং ডিউরেশন ফান্ড, যদি আপনি ডেট ফান্ডে থাকতে চান। ডাইনামিক বন্ড ফান্ড আছে, কর্পোরেট বন্ড ফান্ড আছে, ক্রেডিট রিস্ক ফান্ড আছে, ব্যাঙ্কিং অ্যান্ড পিএসইউ ফান্ড আছে, গিল্ড ফান্ড আছে, যেটা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যার দায়িত্ব নেয়। গিল্ড ফান্ড উইথ 10 ইয়ার্স কনস্ট্যান্ট ডিউরেশন, যেটা বলে অ্যাকচুয়ালি 10 ইয়ার্স জিসে গিল্ড বন্ড বলে এটাকে অ্যাকচুয়ালি। ফ্লোটার ফান্ড আছে, এই ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। বাট যে টাকাটা আপনার 3 বছরের মধ্যে কাজে লাগবে সেই টাকাটা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে যাবে, এইটুকুই শুধু আপনাকে মাথায় রাখবেন। ডেট ফান্ড, লিকুইড ফান্ড বা এফডিতে আপনি টাকাটা রাখতে পারেন। এরপরে 3 থেকে 5 বছরের যে সময়সীমা আছে সেই সময়ের মধ্যে যদি টাকাটা আপনার লাগে তাহলে আপনি কী করবেন? হাইব্রিড ক্যাটাগরি ফান্ডে চলে যেতে পারেন। হাইব্রিড ফান্ড মানে হচ্ছে কিছু পার্সেন্টেজ, ধরে নেওয়া যাক 65% টাকা ইকুইটি শেয়ার মার্কেটে চলে যায় আর 35% টাকা বন্ড মার্কেটে চলে যায়। তার মানে এখানে রিটার্নটা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 9 to 11-12% রিটার্ন পেতে পারেন। তো এই হাইব্রিড ফান্ডে টাকাটা অনেকে রাখে যাদের সময়সীমা 3 থেকে 5 বছর থাকে। তো 3 থেকে 5 বছরের সময়সীমা অনুযায়ী আপনি হাইব্রিড ফান্ডে যেতে পারেন। এখানে রিটার্নটা তুলনামূলক ডেট ফান্ডের থেকে বেশি বা এফডির থেকে বেশি এবং ইকুইটির থেকে তুলনামূলক কম। বাট আপনার ক্যাপিটালের কিছু পার্সেন্টেজ রিস্কে যাচ্ছে, কিছু পার্সেন্টেজ প্রোটেক্টেড জায়গায় যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তো এটা কাদের জন্য? এটা মেনলি মূলত যারা কনজারভেটিভ ইনভেস্টার তাদের জন্য এই পার্টিকুলার ফান্ডগুলো প্রেসক্রাইব করা যেতে পারে। যাদের বয়স 60-র ওপরে, কিছুটা পার্সেন্টেজ তারা ইকুইটিতে রাখতে চাইছে টাকা। এরপরে আপনার সময়সীমা যদি 5 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, 5 থেকে 7 বছর, তাহলে আপনি লার্জ ক্যাপ ক্যাটাগরি ফান্ডে আসতে পারেন, ইন্ডেক্স ফান্ডে থাকতে পারেন, বিভিন্ন রকম স্টকে আসতে পারেন, ডাইরেক্ট স্টক। বাট ডাইরেক্ট স্টক খুবই রিস্কি, সেটা কিন্তু উইদাউট নলেজ আপনি ইনভেস্ট করলে গন্ডগোল হতে পারে। তো 3 থেকে 5 বছরে আপনি লার্জ ক্যাপ, ইন্ডেক্স ফান্ড, এই সমস্ত ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। কি ইন্ডেক্স ফান্ড, কি লার্জ ক্যাপ ফান্ড, এগুলো নিয়ে আলোচনা করবো। লার্জ ক্যাপ মানে আর কিছুই নয়, ভারতবর্ষে যে সবচেয়ে বড় 100টা কোম্পানি 1 to 100 মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী, সেইগুলোকে লার্জ ক্যাপ বলা হয়। 7 থেকে 10 বছরের সময় হরাইজন যদি থাকে তাহলে আপনি মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ বা একটা ব্লেন্ড অফ পোর্টফোলিও অ্যাভেল করতে পারেন। মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ কী ক্যাটাগরি, এগুলো কী, সেগুলো নিয়ে যখন আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানবো মিউচুয়াল ফান্ডের সিরিজে, তখন আমরা ডিসকাস করব। মাল্টি ক্যাপ মানে একটু জেনে রাখুন, বিভিন্ন ক্যাটাগরি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সব ক্যাটাগরিতে মিনিমাম 25% টাকা থাকে আর বাকি 25% টাকা ফান্ড ম্যানেজারের ইন্ডিপেন্ডেন্স ওটার উপরে থাকে, অটোনমি থাকে, ও যেখানে খুশি সেখানে রাখতে পারে টাকা। লার্জ ক্যাপ মানে আপনার 80% টাকা মিনিমাম লার্জ ক্যাপ ক্যাটাগরির যে ফান্ড 1 থেকে 100 নম্বর কোম্পানি সেখানে থাকবে। এখানে রিস্ক কম, রিটার্ন কম, মোটামুটি 12% এভারেজ, 12-13% আপনি এভারেজ রিটার্ন পেতে পারেন এখানে। যখন আপনি
হাইব্রিড ফান্ডে আসলেন, ফ্লেক্সি ক্যাপ মাল্টি ক্যাপে আসলেন, তখন আপনার রিটার্নটা হয়ে যাবে 14, 15, 16 এরকম একটা এভারেজ। ফ্লেক্সি ক্যাপ মানে এটা ফান্ড ম্যানেজারের সম্পূর্ণ অটোনমি পাওয়ার দেওয়া হয়েছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে ইনভেস্ট করুন অ্যাজ পার দ্য ফ্লেক্সিবিলিটি। বাট দেখা যায় ফান্ড ম্যানেজার রিস্কটাকে কন্ট্রোল করার জন্য বেশিরভাগ লার্জ ক্যাপ ক্যাটাগরিতেই রাখে, কারণ তাকে হিরো হওয়ার কোনো তার ইচ্ছা নেই, সে একটা কনসিস্টেন্সির সঙ্গে রিটার্ন সে দিতে চায়। তো আপনি যদি এইচডিএফসি, কোটাক বা এই ধরনের এদের ফ্লেক্সি ক্যাপে আসেন তাহলে আপনার রিস্কটা বেশি, রিটার্ন বেশি। বাট আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টার হন তাহলে আপনাকে ইউটিআইয়ের যে ফ্লেক্সি ক্যাপ আছে সেখানে আসতে হবে। আপনি যদি একটা ডিসেন্ট রিটার্ন চান তাহলে পারিক ফ্লেক্সি ক্যাপ আছে, সেখানে আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন। এরকম অনেক ফান্ড আছে যারা ফ্লেক্সি ক্যাপ হতে পারে, বাট সেখানেও অনেক কিছু হিসাব আছে, ক্যালকুলেশন আছে, সেই অনুযায়ী ম্যান টু ম্যান ভ্যারি করবে কাকে কোন ফ্লেক্সি ক্যাপটা দেওয়া উচিত। যদি লার্জ ক্যাপ বলি, এটা লার্জ ক্যাপে ডাইরেক্ট ইনভেস্ট না করে আপনি ডাইরেক্ট ইন্ডেক্স ফান্ডে আসতে পারেন, এখানে এক্সপেন্সটা কম। লার্জ ক্যাপে যে অ্যাক্টিভ ফান্ডগুলো হয় সেটা খুব একটা বেশি রিটার্ন দেয় তা নয়, সেটা মোটামুটি ইন্ডেক্স ফান্ডের মতোই রিটার্ন দেয়, এখানে কোনো রিস্কের ব্যাপার নেই অতটা। তো এইভাবে আপনাকে বাঁচতে হবে, এবং যে টাকাটা 7 বছরের ঊর্ধ্বে, 7 থেকে 10 বছর যে টাকাটা সময়সীমা আছে, সেটা কিন্তু আপনাকে এই মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপে গেলে বেশি আপনি রিটার্ন পেতে পারেন। এবং 10 বছরের ঊর্ধ্বে যে টাকাটা আপনার কাজে লাগবে না, সেটা আপনার আসবে স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরিতে। স্মল ক্যাপ মিড ক্যাপ কী জিনিস? লার্জ ক্যাপ বললাম টপ 100 কোম্পানি, 101 থেকে 150 নম্বর কোম্পানি যেটা, 250 নম্বর কোম্পানি যেটা, সেটা হচ্ছে নেক্সট, মানে আফটার লার্জ ক্যাপ নেক্সট 150 কোম্পানি যেটা 150 কোম্পানি, সেটা হচ্ছে মিড ক্যাপ। 251 টু রেস্ট ইজ ইয়োর স্মল ক্যাপ। এবার 251 টু 500 ইজ ইয়োর লার্জ স্মল ক্যাপ বলতে পারেন, এবং তারপরে মাইক্রো ক্যাপ, এইভাবে আসে জিনিসটা। ওকে, সো এটা সেবির ক্যাটাগরাইজেশন অনুযায়ী। ওকে, তো এইভাবে জিনিসটা হয়। তো আপনার সময়, আবার বলছি, সময় হরাইজন 3 বছরের কম হলে আপনাকে ফিক্সড ইনকাম সিকিউরিটি, ডেট ফান্ড বা আপনার এফডিতে পয়সা রাখতে হবে। আপনার 3 থেকে 5 বছর সময় হরাইজন থাকলে আপনাকে হাইব্রিড ফান্ডে যেতে হবে। 5 থেকে 7 হলে আপনার লার্জ ক্যাপ ইন্ডেক্স বা ইন্ডেক্স ফান্ডে আসতে হবে। 7 থেকে 10 হলে আপনি ফ্লেক্সি ক্যাপ, মাল্টি এই সমস্ত ফান্ডে আপনি আসতে পারেন। তারপরে আপনার এরপরেও আপনি ব্লেন্ড অফ পোর্টফোলিও নিতে পারেন অ্যাডভাইজারি নিয়ে। আর 7-এর বেশি যদি সময়সীমা থাকে তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপে যেতে পারেন। এবং যদি আপনি কোনো পোর্টফোলিও ম্যানেজ করতে চান, সেটা একটা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট আছে, তার কোনো একটা পোর্টফোলিওকে সাবস্ক্রাইব করে আপনি সেটা মেনটেন করতে পারেন। অ্যাসেট অ্যালোকেশন সেইভাবে তারা নির্দেশ করে দেয়, সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। সো এটা হচ্ছে রাইট অপশান। এবার এখানে আমি কিছু দর্শককে এলিমিনেট করতে চাইছি। সেটা হচ্ছে কেন চাইছি, কারণ এই ভিডিওটা সবার জন্য নয়, এটা তাদের জন্যই যাদের অ্যাটলিস্ট টাকাটাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড টাকা বা ইনফ্লেশনকে বিট করলে যেটা পার্সেন্টেজ আসে 7, 8, 10, 12%, এই টাকাটা তৈরি করার মতো সময় নেই বা দক্ষতা নেই, তাদের জন্য। এখানে আপনাকে আমি জানিয়ে রাখি, আপনার রিটার্ন, রিস্ক ভার্সেস রিটার্ন, এখানে আপনি যদি 3% রিটার্ন চান তাহলে আপনার টাকাটা থাকবে সেভিং অ্যাকাউন্টে। যদি আপনি আপ টু 5% রিটার্ন চান তাহলে আপনার টাকাটা চলে যাবে এফডিতে, ফিক্সড ডিপোজিট। যদি 6, 7, 8% টাকা যদি চান তাহলে আপনার টাকাটা আসবে লিকুইড ফান্ড, বিভিন্ন রকম যে ডেট ফান্ডের মানে লো ডিউরেশন ফান্ড আছে সেখানে। যদি মানে অ্যাকচুয়ালি ডেট ফান্ড বিলো 9% রেট অফ রিটার্ন যদি আপনি চান তাহলে আপনাকে ডেট ফান্ডে থাকতে হবে। 8 to 10% রিটার্ন যদি চান তাহলে আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, বা হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে পারেন, বা আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন। 10 to 12% যদি চান তাহলে আপনি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে যেতে পারেন, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে যেতে পারেন, বা লার্জ ক্যাপ ফান্ডে থাকতে পারেন, বা ইন্ডেক্স ফান্ডে থাকতে পারেন। 12 থেকে 14% রিটার্ন আপনি যদি চান তাহলে আপনাকে মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড আছে বা ফ্লেক্সি ক্যাপে আসতে হবে। 14 থেকে 16% রিটার্ন যদি আপনি চান তাহলে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ ফান্ডে আসতে হবে। এভারেজ 12 থেকে 15% রিটার্ন যদি আপনার এক্সপেকটেশন থাকে তাহলে আই এম এ গুড পার্সন ফর ইউ। বাট আপনার যখন এক্সপেকটেশনটা মোর দ্যান 18-20% হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল খুঁজতে হবে। এটা আপনার জন্য নয়। 20%-এর উপরে যদি আপনাকে আসতে হয় তাহলে আপনাকে একটু ট্রেডিংয়ের কনসেপ্ট বা এই সমস্ত অনেক কিছু অ্যাডভান্স লেভেলের স্টাডি করতে হবে। তাহলে এই মার্কেট থেকে মোটামুটি 20-25% কেন 30%ও কামানো যায়। বাট সেটা আপনার অ্যাক্টিভ ইনভলভমেন্ট নিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ প্যাসিভ ইনকামের কথা বলা হচ্ছে, ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে। আর যদি আপনার এক্সপেকটেশন বছরে 50% থাকে তাহলে আপনি প্লিজ ইউটিউব চ্যানেল না দেখে আপনার যে বিজনেসটা আছে ওখানে মাথা ঘামান, এটা আপনার জন্য নয়। তো বোঝা গেল কার কত পার্সেন্ট রিটার্ন এক্সপেকটেশন, সেই অনুযায়ী সে কাজ করবে। এখানে কোনো এক্সট্রা জ্ঞান আমি নিতে আসিনি, আপনার সাজেশন আমি নিতে এসেছি। যদি আপনার কোনো টাকাকে 1.5 বছরে 2 বছরে ডবল করার যোগ্যতা থাকে, আপনি সময় নষ্ট করতে এখানে আসবেন না, এটা আপনার জন্য নয় প্লিজ। যাদের 12 থেকে 15% রিটার্ন এক্সপেকটেশন আছে বছরে এবং 5 বছরের সময়সীমা আছে, তারাই একমাত্র এই পার্টিকুলার ইউটিউব চ্যানেলের দর্শক হতে পারেন বা শ্রোতা হতে পারেন। এখানে 21 দিনে টাকা ডবল করার কোনো ফর্মুলা ইন ফিউচার দেওয়া হবে না, সুতরাং আপনি আপনার টাইম ইনভেস্ট করবেন না। যারা ফিউচার অ্যান্ড অপশন অ্যান্ড ইন্টারডে করেন তারা প্লিজ আমার এই ভিডিওটা থেকে দূরে থাকুন, কারণ আপনাদের এক্সপেকটেশন থেকে এটা ফার অনেক কম। আপনারা হয়তো 40%-এর 50%-এর উপরে রিটার্ন কামান, তো এটা কিন্তু আপনার জায়গা নয়, আপনি টাইম ওয়েস্ট করবেন না। তো
আমি চাই কোয়ালিটি দর্শক যাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তারা হচ্ছে সাধারণ মানুষ, যারা শান্তিপূর্ণ জীবনযাপন চায়, সুগার কোলেস্ট্রল বাড়াতে চায় না এবং আননেসেসারি বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে জীবন কাটাতে চায় না, শরীর এবং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথকে যারা মেন প্রায়োরিটি দিয়ে চলে, নিয়মে চলে, ডিসিপ্লিনে চলে এবং ফ্যামিলিকে প্রোটেক্ট রাখার জন্য যেটুকু স্যাক্রিফাইস করার জন্য করতে হয় সেটুকু করে এবং তাদের লাইফটা একটা অন্যরকমভাবে তারা এনজয় করে। ধর্ম হোক বা গান বাজনা হোক বা নিজের প্যাশন খেলাধুলা হোক, সেটা নিয়ে সে থাকে এবং সাদামাটা জীবনযাপন করে, লাইফটাকে নিজের কন্ট্রোলে রেখে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন আমি যে সিরিজটা শুরু করেছিলাম ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সিরিজ, এটা কন্টিনিউ থাকবে, বাট এই 9টা স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে। আজকে এইখানে 9টা স্টেপ কমপ্লিট হলো। এরপরে আমরা ধীরে ধীরে প্রতিটা আপনাদের কমেন্ট পড়ে আস্তে আস্তে দেখবো যে আপনারা কী ধরনের কোয়ারি করছেন, সেই অনুযায়ী আপনাদেরকে আমি সার্ভিস দিতে থাকবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ভিডিওটা ভালো লাগলে কোনো রকম ভ্যালু যদি অ্যাড হয় তাহলে অবশ্যই আপনি লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে লিখুন আপনার সমস্যা এবং চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।